আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দর্শক, আপনার সামনে আবার 24 ঘন্টা পরে উপস্থিত হলাম দিয়ে একটি কথা বলার জন্য। আশা করি আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। বর্তমানে ইরান, আমেরিকা, ইসরায়েল একটি দ্বিমুখী একটি যুদ্ধ চলছে, অর্থাৎ আমেরিকা আর ইরান, আমেরিকার ইসরায়েল একজোট, তাদের শত্রু হচ্ছে ইরান। একটা দ্বিমুখী একটা যুদ্ধ চলছে বর্তমানে। যুদ্ধের প্রারম্ভিক অবস্থায় ইরান, ইসরায়েল এবং আমেরিকা বলেছিল 4-5 দিনের মধ্যে ইরানকে ধরাশায়ী করে দিবে, আর সেভাবে করেছিল। হঠাৎ আক্রমণ করে ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে শাহাদাত বরণ করেছেন এই আক্রমণের ফলে, এবং উপরস্তরে প্রায় 40 জন সামরিক এবং বেসামরিক ইরানের নেতা হারিয়েছেন আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণের ফলে। তারপর এর মধ্যে 146 না 86 জন 86 ছোট শিশুকন্যাকে হত্যা করেছে আমেরিকা ইরানের স্কুলে হামলা চালিয়ে। সেই আমেরিকা নাকি ইরানে গণতন্ত্র দিবে। আমেরিকার শীর্ষে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট, একটা চরিত্রহীন, নির্লজ্জ, লোভী, কামুক প্রকৃতির মানুষ। অস্ট্রির যে সেই বইয়ে তার নামও আছে, সেও জড়িত। ওইখানে কারা যেত? যারা বিকৃত যৌন কর্মচরিতার্থ করার জন্য 12-13 বছরের মেয়েদের সাথে করার জন্য এখানে যেত। এই নামের মধ্যে নরেন্দ্র মোদীর নামও আছে, ডোনাল্ড ট্রাম্পের নামও আছে। আমরা ডোনাল্ড ট্রাম্পের ভিডিও দেখেছি অস্ট্রেলিয়ার যেই তার সাথে। এখন এই আমেরিকা যত সহজ মনে করেছিল সে অত সহজ না, কিন্তু এখন বিপাকে পড়ে গেছে আমেরিকা এবং ইসরায়েল। পুরো ইসরায়েলটা অনেকটা তাবা করে ফেলেছে অলরেডি ইরানের নতুন ধর্মীয় নেতা খামেনি, আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি, ওনার নির্দেশে বর্তমানে হামলাগুলো চলছে, এবং এগুলা আগেরগুলোর চেয়ে তিনগুণ শক্তিশালী হয়ে দেখা যাচ্ছে। খুব ভারী পড়েছে এখন ইসরায়েলের জন্য, আমেরিকার জন্য। মধ্যপ্রাচ্যে আমেরিকার এখন কোনো ঘাঁটি নাই, সব ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে ইরান। এবং আমেরিকান যে অ্যাম্বাসিগুলো, সৌদি, কাতার, বাহরাইন, এই সমস্ত এগুলা শেষ করে দিয়েছে। বাহরাইনের বিশাল নৌঘাঁটি শেষ করে দিয়েছে আমেরিকা। এখন ইরানের একটা থিওরি হচ্ছে আমেরিকার কোনো অস্তিত্ব রাখবে না মধ্যপ্রাচ্যের আশেপাশে। অলরেডি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, এবং 1 লিটার তেলও যেতে পারেনি। চীনকে সে আওতার মুক্ত রেখেছে। চীন ইরানের একটা বড় পার্টনার, বিজনেস পার্টনার আর মিলিটারি পার্টনার। এখন এই যুদ্ধ বন্ধের জন্য কাকুতি মিনতি করছে, বড় বড় হুমকি দিয়েছিল এই ডোনাল্ড ট্রাম্প। ইরানকে শেষ করে দিবে, এই করে দিবে, সেই করে দিবে। ইরানের উপরে লিডারশিপ শেষ করে দিলে, মিলিটারি এবং সিভিল লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ শেষ করে দিলে ইরান একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে যাবে। ইরানের মহিলারা আমেরিকান আর্মিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে। বরং এর প্রতি উত্তরে ইরানি নেতা বলেছিল লারজানি যে আমেরিকার সৈন্যরা আসুক, আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেবে, কিন্তু আমরা কফিন রেডি রেখেছি, এই কফিনে করে আবার আমেরিকাতে পাঠিয়ে দিব তাদের ডেড বডি। দে উইল কাম অ্যালাইভ অ্যান্ড দে উইল লিভ আমেরিকা অ্যাজ এ ডেড বডি ইনসাইড দ্য কফিন।
তারা জীবিত অবস্থায় ইরানের মাটিতে ঢুকবে এবং ইরানের মাটি থেকে কফিন আকারে কফিনে ভিতর করে আমেরিকায় যাবে। এটাও হুমকি দিয়েছিল যে ইরানে সোলজার পাঠাবে আমেরিকা। এগুলো নিয়ে ট্রল হচ্ছে। এই ট্রাম্পের অশিক্ষিত মূর্খ, সে এম এ করেছে সেই হিস্ট্রিতে, কিন্তু সে আসলে একটা গণ্ডমূর্খ, ধোঁকাবাজ, চরিত্র নির্লজ্জ, বেহায়া, বিশ্ব বেহায়া সে। এখন সেই যেই হুমকিটা দিয়েছে, তার হুমকিগুলো নিয়ে এখন ইউরোপে ট্রল হচ্ছে। ইউরোপের দেশগুলো তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেক দেশ ইতিমধ্যে। আমেরিকার যুদ্ধটা বাজিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা বাজিয়ে রাশিয়ার শক্তি কমানোর চেষ্টা করেছে আমেরিকা, এবং সেই রিভেঞ্জটা এখন রাশিয়া নিচ্ছে একবারে 101% করে। ইরানকে প্রতিনিয়ত আমেরিকার স্বার্থ অবস্থান কোথায় কোথায় আছে, মিডল ইস্টের বাইরে প্রতিনিয়ত সরবরাহ করছে। ইরান অ্যাকুরেট অঙ্ক হিসাব করে মিসাইলগুলো এবং ড্রোনগুলো ওই জায়গায় ভূপাতিত, ওই জায়গায় মেরে দিচ্ছে। আমেরিকাতে এখন মিডল ইস্টে বাহরাইন, তারপর সৌদি এবং অন্যান্য জায়গায় যে রাডারগুলো ছিল, এগুলোকে বলতো যে আমেরিকার চোখ। কোনো রাডার এখন আর অবশিষ্ট নেই, প্রত্যেকটা রাডার ধ্বংস করে দিয়েছে। যেগুলি মাঝারি ধরনের রাডার, সেটা এগুলো বানাইতে নাকি এক বছরের মধ্যে পারবে, কিন্তু যেগুলো বড় বড় রাডার, যেগুলো সবচেয়ে গভীর রাডার, সেই রাডারগুলো 3 থেকে 4 বছর লেগে যাবে আমেরিকার বানাতে। এখন আমেরিকা এবং ইসরায়েল সম্পূর্ণ এই রাডার দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করতে আমেরিকা। এখন এই রাডারগুলো চলে যাওয়াতে ইসরায়েল এবং আমেরিকা অন্ধ হয়ে গেছে। অ্যান্ড ইরান যা খুশি তা করতে পারছে। ইরান যেখানে খুশি সেখানে বম্বিং করতে পারছে, মিসাইল মারতে পারছে, ড্রোন অ্যাটাক করতে পারছে। পুরা ইসরায়েল এখন গাজার মতো পরিস্থিতি হয়ে গেছে, গাজার মতো সিচুয়েশন দেখা যাচ্ছে। আল্লাহর নিয়তির কি পরিহাস! গত রমজানে গাজাকে কাঁদিয়েছিল, গাজার মানুষকে এমনভাবে মেরেছিল ইসরায়েল, আজকে সম্পূর্ণ ইসরায়েল গাজায় পরিণত হয়ে গেছে। ইসরায়েলের মানুষ এখন নিহত হয়ে হাসপাতালে কোনো জায়গা নেই। তারপর বিভিন্ন বড় বড় যে বিল্ডিংয়ের যে বেসমেন্ট আছে, সেগুলোকে হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করেছে, সেখানে আশ্রয় নিচ্ছে। অনেক মানুষ নাকি ইসরায়েল ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, এবং অনেক আছে দূরে দূরে প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে, যেখানে ইরানি মিসাইল আঘাতের ভয় কম। ইরান একটি সফল যুদ্ধ নেতৃত্ব দিয়েছে। এটা আমার কথা না, এটা আমেরিকার একজন যুদ্ধ বিশারদ, এক জেনারেলের কথা, যে ইরান সফল যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এবং ইরানকে হারানো এত সোজা না। আমেরিকার যে প্রতিরক্ষা উপদেষ্টা আছে, জেনারেল কি একজন নাম, যা ডোনাল্ড ট্রাম্প যখন তাকে বলেছে যে ইরান আক্রমণ করবে, তখন ট্রাম্পকে সতর্ক করে দিয়েছিল এই যুদ্ধে আমেরিকা জয় হতে পারবে না। তখন এগুলো আসলে ট্রাম্পের কোনো হিস্ট্রি নাই ইরান সম্বন্ধে, তার কোনো পলিটিক্যাল হিস্ট্রি পড়ে না, ইরানের পলিটিক্যাল হিস্ট্রি, ইরান সম্বন্ধে তার কোনো লেখাপড়া জ্ঞান নেই। যার কারণে সে মনে করেছে ভেনেজুয়েলাতে যেভাবে প্রেসিডেন্ট মাদুরোকে উঠিয়ে নিয়ে আসছে, সেভাবে এখানেও করে ফেলতে পারবে। আসলে হয়ে গেছে হিতে বিপরীত। এখন ডোনাল্ড ট্রাম্প পুটিনের পায়ে ধরে কান্নাকাটি করছে কোনো মতো যুদ্ধবিরতি করার জন্য, এবং যুদ্ধবিরতির জন্য পিছনের দরজা দিয়ে চেষ্টা করছে। কিন্তু ইরানের নেতা, স্ট্র্যাটেজিক্যাল নেতা লারিজানি বলছে যে যুদ্ধ লাগিয়েছে আমেরিকা, যুদ্ধ শেষ করার দায়িত্ব ইরানের। সেটা ইরানে ঠিক করবে, কখন, আজকে করবে না কালকে করবে না 100 বছর পর করবে, সেটা ইরানেই ঠিক করবে। আমেরিকা চাচ্ছে তাড়াতাড়ি যুদ্ধটা সংক্ষিপ্ত হয়ে যাক, কিন্তু ইরান চাচ্ছে যুদ্ধটা লিঙ্গার করুক, আরও দীর্ঘদিন চলুক। ইরানের সে রসদ আছে, এটা চাচ্ছে। কারণ আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড, ইসরায়েল তো আমরা শেষ হয়ে গেছে, আমেরিকার মূল ভূখণ্ডের অর্থনৈতিক মেরুদণ্ড যেমন ভেঙে দেওয়া যায়। অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিলে আমেরিকা দুর্বল হয়ে যাবে, তখন নানাভাবে আমেরিকাকে বিভিন্ন দেশে খুবলে খাবে। এখন ইসরায়েলকে ইসরায়েলের পুরো ম্যাপ এখন হয়েছে খুবলে খাওয়া ম্যাপটা এখন আর এক জায়গা নেই। গাজার থেকেও অবস্থা খারাপ হয়ে গেছে ইসরায়েলের।
নেতানিয়াহুর বাসভবন আক্রান্ত হয়েছে, নেতানিয়াহুর অফিস আক্রান্ত হয়েছে। নেতানিয়াহুকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে ইরানের জেনারেলরা, সাহসটাকে তো বীরের মতো বাইরে আসো। আর কতদিন, অনেক দিন, বেশ 5-6 দিন হয়ে গেছে তুমি ঘাপটি মেরে লুকিয়ে আসো বাংকারের মধ্যে অথবা গোপন কোনো জায়গায়। সাহস থাকলে বেরিয়ে আসো, সাহস থাকলে তুমি বেরিয়ে আসো এখন প্রতি মুহূর্তে। কারণ ইসরায়েল এবং আমেরিকান যে বেসগুলো, যে রাডারের বেসগুলো প্রত্যেকটা ধ্বংস হয়ে গেছে। এখন অগ্রিম কোনো কিছু স্যাটেলাইটের মধ্যে পাঠালেও এটা পাচ্ছে না, কিন্তু আমেরিকা মুহূর্তে মুহূর্তে পাচ্ছে। আগে 10-15 মিনিট আগেই সতর্ক হয়ে যেতে পারছে এবং কোনো একটা সিদ্ধান্ত নিতে পারত। এখন সময় পাচ্ছে 1 হইতে 2 মিনিট, এর মধ্যে কিছুই করতে পারবে না। এবং দ্বিগুণ শক্তিশালী মিসাইল দিয়ে এখন আক্রমণ করছে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি। এবং বর্তমানে উনি ক্ষমতায় এসছেন, গত পরশু শপথ নিয়ে উনি ক্ষমতায় এসছেন। উনি সামরিক বাহিনী এবং প্রধান, উনি রাজনৈতিকভাবে প্রধান, উনি দেশের প্রধান। উনি ওইখানে যিনি সর্বোচ্চ নেতা হয়, উনি হচ্ছে সবচেয়ে সুপ্রিম কমান্ডার। উনি সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার। উনি প্রেসিডেন্ট নামকে অবস্থা থাকেন, সব কিছু এই সুপ্রিম কমান্ডারের আওতায় চলে। সেনাবাহিনী কীভাবে চলবে, কীভাবে অর্থনীতি চলবে, কীভাবে অন্য কিছু চলবে, অন্য সব কিছু চলবে, সব কিছু সুপ্রিম কমান্ডারের ফতোয়ার উপর নির্ভর করে। তবে বর্তমান সুপ্রিম কমান্ডার একজন মডার্ন মানুষ। উনি অঙ্কে বিশারদ এবং ভূগোল এবং অন্যান্য ইয়েতে, তার সাথে উনি পর্দার অন্তরালেই থাকতে ভালোবাসতেন, পর্দার অন্তরালে ছিলেন দীর্ঘদিন। কিন্তু আয়াতুল্লাহ খামেনির অনেক বিষয়ে উনি হস্তক্ষেপ করতেন এবং অনেক বিষয়ে উনি জানেন, ভিতর থেকে ওনার অভিজ্ঞতা সেটা আছে। উপরে না হলে কিন্তু ভিতর থেকে তার অভিজ্ঞতা আছে। এবং সামরিক বাহিনীর উপর অগাধ বিশাল এক প্রভাব, যার কারণে সামরিক বাহিনী ওনাকে চেয়েছে সুপ্রিম কমান্ডার হিসেবে আসার জন্য। সেটা এখন উনি চলে আসছে সুপ্রিম কমান্ডার। ব্যঙ্গ করে বলেছে ইরানের ডোনাল্ড ট্রাম্প, নাটকবাজ ডোনাল্ড ট্রাম্প ব্যঙ্গ করে বলেছিল ইরানের পরবর্তী নেতা নির্বাচন করবে আমেরিকা। আমেরিকা ট্রাম্পের গালে জুতা মেরে ইরানি নেতৃবৃন্দ বুঝিয়ে দিয়েছে যে তোর কথায় আমরা চলি না, আমরা এখন নতুন নির্বাচন করে ফেলেছি। এবং যে নেতা আসছে সে আয়াতুল্লাহ খামেনির মতো নরম প্রকৃতির হবে না, অনেক বেশি তেজোদ্দীপ্ত হবে, টিট ফর ট্যাট ইয়ে করবে। আয়াতুল্লাহ খামেনির ফতোয়ার কারণে ইরান পারমাণবিক বোমা বানাতে পারেনি, কাছে গিয়েও আর বানায়নি। কারণ ফতোয়া দিয়েছিল যে এই বোমা বানালে এটা দ্বারা অনেক মুসলমান ক্ষতি হবে, এটা জায়েজ না। কিন্তু মোস্তফা খামেনির, আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র, বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শিক্ষক যিনি ছিলেন, উনি তখন থেকে বলতেন যে শত্রুর জন্য, শত্রুর অস্ত্রের চেয়ে আরও ভয়ঙ্কর অস্ত্র রাখতে হয় বানিয়ে, নাহলে এই শত্রু আমাদেরকে ঘায়েল করে ফেলবে। এখন উনি বর্তমান সর্বোচ্চ নেতা, সুপ্রিম কমান্ডার মোস্তফা খামেনি, উনি পারমাণবিক বোমা বানানোর দিকে অগ্রসর হবে বলে সবাই বলা বলি করছে। এবং উনি আশা করি সেই দিকে উনি ধাবমান হবে। এই ধাবমান পারমাণবিক বোমা যখন চলে আসবে তখন মধ্যপ্রাচ্য তথা বিশ্বের ক্ষমতা ভারসাম্যের মধ্যে অনেক বেশি পরিবর্তন চলে আসবে। আর আমেরিকা এবং ইসরায়েলের যে একক আধিপত্য মধ্যপ্রাচ্যে বজায় রাখতে চেয়েছে, সেটা এখন অনেকাংশ কমে গেছে, কিন্তু একেবারে থাকবে না। আর যদি পারমাণবিক শক্তির অধিকারী হয়ে যায়, দু একটা বোমা টেস্ট যদি করে ফেলে ইরান, তখন আর আমেরিকা এবং ইসরায়েলের দাদাগিরি চিরদিনের মতো শেষ হবে। আসলে ইসরায়েল ভবিষ্যতে একটি রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে কিনা সেই ব্যাপারেও আমার সন্দেহ আছে। আমি পুরোপুরি সন্দেহান সেই ব্যাপারে, ইসরায়েলকে আদৌ একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কিনা। ইসরায়েলকে এখন, ইরানকে লড়তে হচ্ছে দুইটা পারমাণবিক শক্তিশালী দেশের বিরুদ্ধে, একটা আমেরিকা, একটা ইসরায়েল। এটা মডার্ন টেকনোলজির, এগুলো দুনিয়ার সারা এই দুইটা দেশ। কিন্তু ইরান তাদের ক্ষমতার বলে, তাদের শক্তির মত্তায়, তাদের বুদ্ধিদীপ্ত, তাদের জ্ঞানের কারণে, তাদের স্ট্র্যাটেজির কারণে, তারা স্ট্র্যাটেজিক্যাল ডেটার কারণে তারা এখন টিকে আছে। এবং এটাতে পুরো বিশ্ব দেখছে এই জিনিসটা। এখন বলতে হয় ইরান বিশ্বের মধ্যে বর্তমানে সেরা মিসাইল টেকনোলজি এবং ড্রোন টেকনোলজিতে, এটা সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবে। কারণ এটা শুধু মুখের কথা না, এটা
যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এটা প্রমাণিত হয়েছে, এখন ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে এটা প্রমাণিত হচ্ছে। ইরানের কৌশলী খেলার কাছে হারতে বসেছে ইসরায়েল। পুরনো আর হালকা মিসাইল প্রতিরোধ করতে অধিকাংশ ইন্টারসেপ্টর খরচ করেছে দোসর ইসরায়েল, কিন্তু ইরান যে এমন কাজ করে বসবে তা কল্পনা করতে পারেনি নেতানিয়াহু। এবার আসতে যাচ্ছে ইরানের আসল আঘাত। 1 টনের ভারী সুপার মিসাইল দিয়ে আক্রমণ শুরু করতে যাচ্ছে মুস্তফা খামেনির ইরান, আর আঘাতে মুহূর্তেই গড়িয়ে যাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড ও স্থাপনা। চলমান যুদ্ধের মধ্যে ইরান জানিয়েছে ভবিষ্যতে তাদের ছোড়া মিসাইলগুলো হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। 1 টনের কম ওয়ারহেড বহন করতে পারে এমন কোনো মিসাইল আর ব্যবহার করবে না তেহরান। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজিদ মুসাভি হুঁশিয়ার করে বলেছেন, শুধু মিসাইলের শক্তি নয়, বাড়বে হামলার তীব্রতা ও পরিসরও। এই ঘোষণা ঘিরেই বাড়ছে উদ্বেগ, কারণ বিশ্লেষকদের মতে এমন ভারী ওয়ারহেড যুক্ত মিসাইল মুহূর্তেই বড় সামরিক স্থাপনা ধ্বংস করতে পারে। আর তাই তেহরানের নতুন মিসাইল বার্তা শুনে নিরাপত্তা হিসাব নতুন করে কষতে বসেছে ইসরায়েল ও তার মিত্ররা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানিয়েছে ভবিষ্যতে তাদের ছোড়া মিসাইলগুলো হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজিদ মুসাফি স্পষ্ট ভাষায় বলেছেন, এখন থেকে ইরানের মিসাইলগুলো অন্তত 1 টনের বেশি বিস্ফোরক বহন করবে। এর মানে ভবিষ্যতের হামলায় বিস্ফোরণের ক্ষমতা এবং ধ্বংসযোগ্য দুটিই হবে অনেক বড়। মুসাফি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু মিসাইলের শক্তি নয়, বাড়বে হামলার তীব্রতা এবং পরিসরও। অর্থাৎ সামনে ইরানের হামলা হতে পারে আরো বিস্তৃত, আরো বেশি লক্ষ্যবস্তুতে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা কেবল সামরিক বার্তা নয়, এটি সরাসরি চাপ তৈরি করছে আমেরিকা ও ইসরায়েলের উপর। কারণ গত কয়েক বছরে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যা মধ্যপ্রাচ্যের প্রায় পুরো অঞ্চলকে কভার করতে পারে। ইরানের কাছে বর্তমানে রয়েছে স্বল্প, মধ্য এবং দীর্ঘ পাল্লার নানা ধরনের ব্যালিস্টিক মিসাইল। এসব মিসাইল কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 2000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই সক্ষমতার কারণে ইরানের মিসাইল রেঞ্জের ভিতরেই রয়েছে ইসরায়েল। একই সঙ্গে পারস্য উপসাগর অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঝুঁকির মধ্যে। বিশেষজ্ঞদের মতে বড় ওয়ারহেড মানে শুধু বেশি বিস্ফোরণ নয়, বরং এক আঘাতেই বড় অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা। সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, রাডার স্টেশন কিংবা জ্বালানি স্থাপনাগুলো এমন মিসাইলের প্রধান লক্ষ্য হতে পারে। এর ফলে নতুন করে চাপের মুখে পড়তে পারে আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারো সিস্টেমের মতো ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রায়হান কবির। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।